জয় গুরু বামদেব, জয় মা তারা। কেমন আছেন বন্ধুরা সবাই? আমরা যারা মনুষ্য রূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি তারাই জানি মনুষ্য রূপে জন্মগ্রহণ করাটা কতটা কষ্টের, তাই না? কারণ এখানে রোগ ভোগ শোক তাপ, লোকের লাথি, লোকের নানা রকম নেগেটিভ কথাবার্তা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু কিন্তু আমাদেরকে ভোগ করতে হয়। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ, প্রভু শ্রী রামচন্দ্র এবং সর্বোপরি ঠাকুর রামকৃষ্ণ পরমহংস মহারাজ, তারপরে আমার গুরুদেব শ্রী শ্রী বামাখ্যাপা বাবা, তারা সবাই কিন্তু অবতার পুরুষ ছিলেন। শিবাবতার ভৈরব শ্রী গুরু বামদেব বাবা আমাদের এই তারাপীঠে এসেছিলেন, তারাপুরকে পরিচিত করে দিয়ে গেছেন জগতের বুকে। আজকে মানুষ বীরভূমকে চিনতে পারতো না, তারাপুরকে চিনতে পারতো না ছোট্ট ওই 8লা গ্রামকে, কিন্তু শ্রী গুরু বামদেবের কৃপায় আজ সমস্ত জায়গাটা পুরো প্রসিদ্ধি লাভ পেয়েছে। শ্রী গুরু বামদেব বাবা দেখিয়ে দিয়ে গেছেন জগৎ জুড়ে তারামা ছাড়া এই পৃথিবীতে আমাদের আর কিছুই নেই। তাই তারা মায়ের নাম করো, এবং কিভাবে তিনি কত ভক্ত কত মানুষকে আত্মকাম করেছিলেন সাধনার মধ্য দিয়ে। তার সেই বালক স্বরূপ রূপ দর্শন করার পরেও কিছু মানুষ, কিছু সাধক তাকে গালাগালি দিয়েছিল। কিছু মানুষ বলেছিল, আরে ও কি মানুষ নাকি, ও তো মাতাল। কিছু মানুষ বলেছিল, আরে ও তো ঠগ, ও তো জোচ্চোর, ও তো ভণ্ডামি করে বেড়ায়। সেই রকমই আজকের এই ভিডিওতে আপনারা একটি লীলা শুনবেন শ্রী গুরু বামদেব বাবার। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কালিকানন্দের কথা, যিনি শ্রী গুরু বামদেবকে চিনতে পারেননি, অপমান করেছিলেন এবং শ্রী গুরু বামদেবকে নিয়ে কটু কথা বলেছিলেন। সেই নিয়ে ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর ঘটনা। তো সেই ঘটনার কথা আজকে আপনারা আগে এই ভিডিওতে জানতে পারবেন। প্রবীণ নগেন বাগচি কিভাবে সেই কটু কথা বলার পর থেকেও ভক্তদের হাত থেকে কালিকানন্দকে বাঁচিয়েছিলেন, সেই ঘটনার কথা আপনারা আজকে এই ভিডিওতে জানতে পারবেন আগে এই ভিডিওতে। তো যারা এই চ্যানেলে নতুন বা যারা জানেন না যে নলেজ বাংলা ওয়ার্ল্ডে কি হয়, তাদেরকে একটু জানিয়ে দিই। আমাদের এই চ্যানেলে মেন লক্ষ্য হলো তারামা এবং শ্রী গুরু বামদেবের লীলা কথা প্রচার করা। এছাড়াও আপনারা বিভিন্ন রকমের আধ্যাত্মিক ভ্রমণ সম্পর্কিত ভিডিও আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলে পাবেন। তো বন্ধুরা, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি আমাদের এই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো চলুন দেখতে থাকুন এই ভিডিওটি আগে সম্পূর্ণ লীলা কথা জানতে। জয় গুরু বামদেব, জয় মা তারা। কালিকানন্দ ব্রহ্মচারী দীর্ঘকাল তারাপীঠে সাধনা করেছিলেন। বামদেবের আশীর্বাদ ও কৃপাধন্য এই নিষ্ঠাবান তান্ত্রিক কালিকানন্দ ব্রহ্মচারীর বাড়ি তারাপীঠের অদূরে দক্ষিণ গ্রামে ডাবুকেশ্বরে। এই ডাবুকেশ্বরের ভিডিও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের এই চ্যানেলেই। তার সম্পূর্ণ নাম কালিকানন্দ চট্টোপাধ্যায়। কালিকানন্দ তারাপীঠে এসে পাণ্ডাপাড়ায় থাকতেন, মাঝে মাঝে ডাবুকেশ্বরেও যাতায়াত করতেন। স্থানীয় লোকেরা তাকে কালিকানন্দ ব্রহ্মচারী বলেই ডাকতেন। কালিকানন্দ বামদেবের স্নেহ ও বিশেষ কৃপা লাভ করেছিলেন। তার সাধন পথের নিগুড় নির্দেশও তিনি বামদেবের নিকট থেকেই লাভ করেছিলেন। তবুও অনেক সাধকের ন্যায় তিনিও দীর্ঘকাল শ্রীগুরু বামদেবকে দেখে ও সঙ্গ করেও বামদেবকে উপলব্ধি করতে পারেননি। এমনকি বামদেবের মর্তলীলা সম্বরণের কিছুকাল পর শ্রীগুরু বামদেব বাবা সম্পর্কে একদিন কথা প্রসঙ্গে কালিকানন্দ অবহেলা করে বলেছিলেন, বামদেব তো অপদার্থ ছিল, ব্যাস তারপর আর দেখে কি। এই কথা শুনে তারাপুরের নিবাসী যুবক জগদীশ মজুমদার, উত্তরকালে যিনি কঙ্কালী বাবা নামে খ্যাত হয়েছিলেন জগৎ জুড়ে, তিনি উত্তেজিত কালিকানন্দকে খাড়া দিয়ে কাটতে গিয়েছিলেন। শ্রীগুরু বামদেবের প্রিয় শিষ্য ও সেবক প্রবীণ নগেন বাগচির কাছে এসে যুবক জগদীশ মজুমদার উত্তেজিত ভাবে বললেন, কাকা, আমি কিন্তু এই কালিকানন্দকে কেটেই ফেলবো। প্রাজ্ঞ নগেন বাগচি জিজ্ঞাসা করলেন, কেন? কালিকানন্দ কি বলেছে, কি করেছে, সে তার দোষ কি? জগদীশ মজুমদার বলেছিলেন, কালিকানন্দ বলেছে আমার গুরুদেব বামদেব নাকি অপদার্থ ছিল, কালিকানন্দ বামদেবকে অপমান করেছে, তাই ওকে আজকে কেটেই ফেলবো। এই বলে উত্তেজিত হয়ে কালিকানন্দকে তখনই খাড়া নিয়ে কাটতে যেতে উদ্যত হয়েছিলেন বলিষ্ঠ যুবক জগদীশ মজুমদার। প্রাজ্ঞ নগেন বাগচি তাকে থামিয়ে দিয়ে তারপরে বলেছিলেন, কালিকানন্দ তো ঠিকই বলেছে রে, তুই শুধু শুধু রাগ করছিস কেন? স্বয়ং বামদেবের শিষ্য ও একনিষ্ঠ সেবক নগেন বাগচির মুখে এই কথা শুনে যুবক জগদীশ মজুমদার স্তম্ভিত হয়ে বললেন, কাকা, তুমিও কিনা একই কথা বলছো? বামদেব বাবা অপদার্থ ছিলেন? তখন পরম প্রাজ্ঞ
প্রবীণ নগেন বাগচি মৃদু হেসে বলেছিলেন, অপদার্থ মানে যা পদার্থ নয়, অর্থাৎ পদার্থের অতীত। পদার্থ মানে হলো জড়, আর পদার্থের অতীত, জড়ের অতীত হলো চৈতন্য। তাই বামদেব অপদার্থ অর্থাৎ চৈতন্যময় পুরুষ ছিলেন। বামদেব তো চৈতন্যময় পুরুষই ছিলেন। তা তো নয় যে বামদেব জড় ছিলেন। তুই বল। বামদেবের অপার কৃপাধন্য নগেন বাগচির এই অপূর্ব ব্যাখ্যা শুনে জগদীশ মজুমদার হতবাক হয়েছিলেন মহাবিস্ময়। তারপর শান্তভাবে বলেছিলেন, তাহলে কাকা তুমি বলছো কালিকানন্দ ঠিকই বলেছে? তা শুনে নগেন বাগচি মুচকি এসে বললেন, হ্যাঁ, ভেবে দেখ না পদার্থের মানে তাই হয় কিনা। কালিকানন্দ পণ্ডিত ও তান্ত্রিক লোক ছিলেন, তাই একটু রহস্য করে বলেছে। এইভাবে নগেন বাগচি যুবক জগদীশ মজুমদারকে শান্ত করেছিলেন। তারপর পরবর্তীকালে প্রবীণ কালিকানন্দ ব্রহ্মচারী শ্রীগুরু বামদেব বাবার মাহাত্ম্য উপলব্ধি করতে সমর্থ হয়েছিলেন বটে। মনে রাখবেন, সেদিন তিনি যে কথাটি বলেছিলেন সেটা কিন্তু শ্রীগুরু বামদেব বাবাকে উপেক্ষা করেই কিন্তু বলেছিলেন। প্রবীণ নগেন বাগচি ছিলেন শ্রীগুরু বামদেব বাবার পরম একজন সেবক, যিনি শ্রীগুরু বামদেব ছাড়া আর কিছুই জানতেন না। শ্রীগুরু বামদেব বাবার বিছানা থেকে শুরু করে সমস্ত কিছুই এবং পায়খানা থেকে শুরু করে সমস্ত কিছুই তিনিই পরিষ্কার করতেন। তাই নগেন বাগচি অত্যধিক একজন সাধকও ছিলেন বটে। তাই তিনি একজন সাধকের চোখে দেখে সেদিন ওই গরম রক্তের যুবক জগদীশ মজুমদারকে থামিয়ে দিয়েছিলেন, যাতে করে কোনো ঝামেলা না হয়। তাই না? কত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন তিনি। পরবর্তীকালে প্রবীণ কালিকানন্দ ব্রহ্মচারী বামদেবের মাহাত্ম্য উপলব্ধি করতে সমর্থ হয়েছিলেন। তারপর তখন একদিন গভীর অনুশোচনায় বামদেবের শিষ্য নগেন বাগচিকে কালিকানন্দ বলেছিলেন, নগেন ভাই, বামাখ্যাপাকে চিনতে পারিনি গো, ভাবতুম পাগল ছিল। কালিকানন্দ বামদেবকে চিনতে পারুক বা নাই পারুক, বামদেবের মাহাত্ম্য উপলব্ধি করতে সক্ষম হন বা নাই হন, কিন্তু বামদেবের কৃপা যথারীতি তার উপর বর্ষিত হয়েছিল, এটাই বোঝা গিয়েছিল। সাক্ষাৎ শিব বামদেবের অপার কৃপা সূর্য কিরণের মতোই অফুরন্ত ধারায় প্রবাহিত হয়েছিল ও হচ্ছে আজও বৃষ্টিধারার মতোই প্লাবিত করেছে তার দর্শন ধন্য, স্পর্শ ধন্য, আশীর্বাদ ধন্য, কৃপাধন্য শত সহস্র নরনারীকে আজও করে চলেছে। আকাশের মতো উদার তার হৃদয়, তাই পাত্র অপাত্র নির্বিচারে করুণাধারা বর্ষণ করেছেন অফুরন্ত ধারায় শ্রীগুরু বামদেব বাবা, করে চলেছেন আজও। যে তাকে ভক্তি ভরে ডাকে সেই ভক্ত মানুষের মনে তিনি আজও দেখা দেন। কে তাকে ভালো বলছে, কে মন্দ বলছে, কে মানছে কে মানছে না, এইসব তুচ্ছ জিনিস নিয়ে কখনোই তিনি ভাবেননি। তিনি জগৎ ও জীবের কৃপা করতে এসেছিলেন। সেই মহাকৃপা অনন্ত ধারায় বর্ষণ করে গেছেন সুদীর্ঘ 50 বছর ধরে। আজও তাঁর নিত্যলীলায় তা অব্যাহত রয়েছে। এত অনাবিল অমৃত ভরা অফুরন্ত করুণাধারা কেবলমাত্র এমন ভাবে শ্রী বাম মহেশ্বরের পক্ষেই করা সম্ভব, কারণ তিনি তো মানুষ ছিলেন না গো, তিনি ছিলেন শিবাবতার, তারাপীঠের ভৈরব, সচল শিব, তারামায়ের মনুষ্যরূপী ভৈরব। মানুষের পক্ষে কি আর এরকম সম্ভব? তাই না? যে তাকে দর্শন করেছে একবার, যে তার কাছে এসেছে, যে তার দৃষ্টিতে পড়েছে, সেই তার কৃপা লাভ করেছে। সে ভালো কি মন্দ, সে শত্রু কি মিত্র, ভক্ত কি অভক্ত, পরিচিত কি অপরিচিত, সেই সবের দিকে করুণাবতার বামদেব কখনোই ফিরে দেখেননি। এমনই ভাবে তিনি শত সহস্র নরনারীকে অন্তহীন ধারায়, করুণার ধারায় বর্ষণ করে গেছেন। শুধু নরনারীকেই নন, মনুষ্যতর জীবজন্তু, পশু পাখি, তারাপীঠের শ্মশানের কুকুর, বিড়াল, সর্প, গাছ, কীটপতঙ্গ, তরুলতা সবাইকে তার করুণাধারায় আপ্লুত করেছেন পরম গুরু শ্রী শ্রী বামাখ্যাপা বাবা। এক কথায় বলা যায় যে শিবাবতার বামদেবকে দর্শন করেছে, তারই মানব জীবন সফল হয়েছে এবং সেই তারা বামের কৃপায় মূর্তি লাভ করেছে। সে যে ভাবে আসুক না কেন তারাপীঠে, আমরা তো অভাগা, আমরা তো পাপী, যারা বামদেবকে দর্শন করতে পারিনি, যারা বামদেবের সময়ে জন্মগ্রহণ করতে পারিনি। শ্রীগুরু বামদেব মহেশ্বরকে দর্শন করার সাথে সাথেই তার মুক্তির চাবিকাঠি মিলে গেছে, এরকম বহু মানুষ রয়েছেন। এমনকি যারা বামদেবকে দর্শন করেনি অথচ দূর থেকে বামদেব বাবার তাদের স্মরণ করেছেন কিংবা স্বপ্নে তাদের দর্শন দিয়েছেন, সেই মহাসৌভাগ্যবান ব্যক্তিগণও কিন্তু মুক্তি লাভ করেছিলেন এই তারাপীঠে এসে শ্রীগুরু বামদেবের আশীর্বাদে।
এমন নির্বিচারে সর্বজীবের ওপর অনন্ত করুণাধারা বর্ষণ করতে ইতিপূর্বে এমনভাবে অন্য কোনো করুণা অবতারকে দেখা যায়নি এই তারাপীঠের বুকে তথা বঙ্গের বুকে, যা এবার শিবাবতার বামদেব দেখিয়ে গিয়েছিলেন সারা ভারতবর্ষকে। আজও তিনি সূক্ষ্ম দেহে তার অফুরন্ত করুণাধারা বর্ষণ করে চলেছেন জগৎ ও জীবের প্রতি তারাপীঠে এবং আপনার মধ্যে, আপনার গৃহ মন্দিরের মধ্যে। আজও পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো নরনারী তাকে আন্তরিকভাবে ডাকলে তিনি সাড়া দেন, তার সমস্যার সমাধান করেন, এমনকি দর্শনও দেন। দেবাদিদেব শ্রীবাম যে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে সর্বক্ষণ সর্বত্র বিরাজ করেছেন, তার প্রমাণ তিনি আজও দেন তার সত্যিকারের ভক্তদের। তাই কালিকানন্দ ব্রহ্মচারীও বামদেবের অকৃপণ করুণাধারা থেকে বঞ্চিত হননি। বিশেষ করে তিনি বামদেবের দর্শন ধন্য, সঙ্গধন্য, উপদেশ ধন্য ও সাধন ধন্য যখন হয়েছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। ভক্ত কালিকানন্দ কিভাবে শ্রীগুরু বামদেব বাবাকে অপমান করেছিলেন এবং তারপরে সেই কালিকানন্দই কিভাবে নিজের ভুলের কারণে, নিজের এক ভুল কথা বলার কারণে কিভাবে নিজেই নিজের মনে অগ্নিদগ্ধ হয়েছিলেন, তার সম্পূর্ণ লীলা কথা আজকে আপনাদেরকে জানালাম। তাই জন্য কোনো সাধককে বা কোনো মানুষকে না বুঝে কখনোই ভুলভাল কথা বলতে নেই। আমাকেও অনেকে বলে, আমিও গায়ে মাখি না। কেন? কারণ শ্রীগুরু বামদেব বাবা এটাই শিক্ষা দিয়ে গেছেন, যারা কালী ভক্ত, যারা তারা ভক্ত হয়, তাদের প্রচুর কষ্ট হয়। তারা মা তাদেরকে ক্ষণে ক্ষণে পরীক্ষা নেয়। হ্যাঁ, আজকে আমাকে অনেকে উল্টোপাল্টা কথা বলেন, অনেকেই বাবা মা তুলে এইসব আপনাদের সামনে যে ভিডিও করছি, অনেকে অনেক কিছু বলে থাকে, কিন্তু তার জন্য আমি একটু গায়ে মাখি না। হয়তো মনে কষ্ট হয়, শ্রীগুরু বামদেব বাবাও পেতেন সেই রকম কষ্ট। কিন্তু আপনাদেরকেও বলবো, যারা অনেকেই বলেন যে অনেক কষ্টে রয়েছে এই সেই হ্যান ত্যান, তো তাদেরকেই বলবো এই ভিডিওটি দেখে আপনারা শিক্ষা নিন। শ্রীগুরু বামদেব বাবা কিভাবে মানুষের সেবার মধ্য দিয়ে কালিকানন্দকে তার চোখ খুলে দিয়েছিলেন যে দেখ, তুই আমাকে অপদার্থ বললি, আরে দেখ আমি অপদার্থ নই রে, আমি সত্যি অপদার্থ। শ্রীগুরু বামদেব বাবার শিষ্য নগেন্দ্রনাথ বাগচি কিভাবে যে বাবা ছিলেন কঙ্কালী বাবা, পরবর্তীকালে যিনি হয়েছিলেন, তাকে কিভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে তার মাথাটাকে শান্ত করে দিয়েছিলেন। যুবক মানুষ তো, গরম হৃদয়ের রক্ত, তাকে কি সুন্দর শান্ত করে দিয়েছিলেন। ঠিক সেইভাবেই আমাদেরকেও তারা মায়ের চরণ ধরে পড়ে থাকতে হবে, শ্রীগুরু বামদেবের চরণ ধরে পড়ে থাকতে হবে। একদিন অবশ্যই যারা খারাপ বলছে তারা অবশ্যই তাদের রেজাল্টটা পেয়ে যাবে। তারা মা এবং গুরু বামদেব অবশ্যই দেবেন, 100% দেবেন। এটা আমার সাথে প্রমাণিত, এটা আপনার সাথে প্রমাণিত। এবং যারা যারা এই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের সবাই সাথেই কম বেশি হয়েছে। তো নিচে কমেন্টে সেই জিনিসটা আপনারা অবশ্যই জানাবেন। তাহলে আপনাদের যে এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে শেয়ার করলে সেটা আমাদেরও পড়তে ভালো লাগে, এবং আপনাদের কমেন্টস গুলো অন্য যারা ভিউয়ার্স রয়েছেন তারাও দেখবেন, তাদেরও ভালো লাগবে যে হ্যাঁ, আমি একা নই এই পৃথিবীতে, আরো অনেক মানুষকে লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হয়। তারা মা এবং শ্রীগুরু বামদেব বাবা সবাইকে রক্ষা করে নিয়েছেন। ঠিক তেমন ভাবেই আমাদেরও এক থাকতে হবে। গুরু বামদেব বাবা যেমন কালিকানন্দকে দেখিয়ে দিয়েছিলেন, আজকে যে লীলা কথা আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক তেমন ভাবেই শ্রীগুরু বামদেবের পথে আমাদের সবাইকে চলতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে এবং শাক্ত সম্প্রদায়ের মানুষের কাছে শেয়ার করুন, ভক্তবৃন্দ মানুষের কাছে শেয়ার করুন, তারা মা এবং শ্রীগুরু বামদেবের এই লীলা কথা, এই অজানা লীলা কথা জানার জন্য। আর আরো সব নতুন নতুন ভিডিও পেতে, তারা মা, তন্ত্র, ভ্রমণ সম্পর্কে এবং বামদেবের লীলা কথা নতুন নতুন পেতে নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে আবারও এক নতুন ভিডিও নিয়ে পরের কোনো ভিডিওতে। জয় গুরু বামদেব, জয় মা তারা।